আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। এশারবি শিক্ষির দ্বিতীয় শ্রেণীর যারা শিক্ষার্থী রয়েছে তোমরা লক্ষ্য করো, আমি তোমাদের কিতাবের 30 নম্বর পৃষ্ঠার বের করেছি। এখানের এই 30 নম্বর পৃষ্ঠার শেষের দিকের যে 10টি শব্দ অর্থ রয়েছে, এখান থেকে আমাদের এই সপ্তাহের লেসন প্ল্যান শুরু হয়েছে। এখানে 10টি শব্দ অর্থ রয়েছে। এই 10টি শব্দ অর্থ আমাদের খুব ভালোভাবে মুখস্থ করতে হবে, বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা। 10টি শব্দ অর্থের উচ্চারণ এবং অর্থ আমি বলে দিচ্ছি। যেমন প্রথমটি আছে শারিফুন, অর্থ ভদ্র। শারিফুন অর্থ ভদ্র। মুজতাহিদুন অর্থ পরিশ্রমী। মুজতাহিদুন অর্থ পরিশ্রমী। মাহিরুন অর্থ দক্ষ। মাহিরুন অর্থ দক্ষ। মাশহুরুন অর্থ প্রসিদ্ধ। মাশহুরুন অর্থ প্রসিদ্ধ। মাফতুহুন অর্থ খোলা। মুগলাকুন অর্থ বন্ধ। মুগলাকুন অর্থ বন্ধ। ওয়াসিউন অর্থ প্রশস্ত। দায়িকুন, দায়িকুন অর্থ অপ্রশস্ত বা সংকীর্ণ। কবিয়ুন অর্থ শক্তিশালী বা মজবুত। কবিয়ুন শক্তিশালী বা মজবুত। দাঈফুন অর্থ দুর্বল। দাঈফুন অর্থ দুর্বল। আচ্ছা, এখন এই শব্দগুলো দিয়েই কিছু বাক্য এখানে দেওয়া আছে। এই বাক্যগুলোর শেষ পর্যন্তই আমাদের এই সপ্তাহের লেসন প্ল্যান ছিল। তো এই বাক্যগুলোর অর্থ কি হবে আমি বলে দিচ্ছি। দেখো, শুরুতে আছে আর রাজুলু শারিফুন। আর রাজুলু মানে আমরা জানি একজন পুরুষ লোক, তো শারিফুন মানে ভদ্র। তা আর রাজুলু শারিফুন, লোকটি ভদ্র। আল ওয়ালাদু জাকিয়ুন, ছেলেটি মেধাবী। আল ওয়ালাদু জাকিয়ুন, ছেলেটি মেধাবী। আল বিন্তু জাকিয়াতুন। আল বিন্তু জাকিয়াতুন, মেয়েটি মেধাবী। আতিফলু জামিলুন, শিশুটি সুন্দর। আতিফলু জামিলুন, শিশুটি সুন্দর। আতিফলু মানে শিশুটি, জামিলুন মানে সুন্দর। তো আতিফলু জামিলুন মানে শিশুটি সুন্দর। এরপর আছে আতিফলু সগীরুন, শিশুটি ছোট। এরপরে আছে আতিফলাতু জামিলাতুন, শিশুটি, এখানে মেয়ে শিশুটি হবে, আগেরটা ছেলে শিশু, এই জন্য আতিফলু ছিল, এখানে আতিফলাতু মেয়ে শিশু। মেয়ে শিশুটি সুন্দরী। আতিফলাতু জামিলাতুন, মেয়ে শিশুটি সুন্দরী। এরপর আছে আতিফলাতু সগীরাতুন, মেয়ে শিশুটি ছোট। এরপর আছে আতিলমিদু মুজতাহিদুন। আতিলমিদু মানে ছাত্রটি, আর মুজতাহিদুন মানে পরিশ্রমী। তাহলে হলো আতিলমিদু মুজতাহিদুন অর্থ হলো ছাত্রটি পরিশ্রমী। এরপরে আছে আতিলমিদাতু মুজতাহিদাতুন, ছাত্রীটি পরিশ্রমী। এরপর আছে হাযা বাবুন ওয়াসিউন, ইহা একটি প্রশস্ত দরজা। এরপর আছে আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা। এরপর আছে হাযা কমিসুন, ইহা একটি জামা। হাযা কমিসুন জাদিদুন, ইহা একটি নতুন জামা। এরপর আল কমিসু নাযিফুন, জামাটি পরিচ্ছন্ন বা পরিষ্কার। জামাটি পরিচ্ছন্ন। এরপরে আল মিন্দিলু ওয়াসিখুন, মিন্দিল অর্থ রুমাল। তো আল মিন্দিলু মানে রুমালটি, ওয়াসিখুন মানে ময়লাযুক্ত। তো রুমালটি ময়লাযুক্ত বা ময়লা। আল বিসাদাতু জামিলাতুন, বিসাদাতুন অর্থ বালিশ। তো আল বিসাদাতু অর্থ বালিশটি, জামিলাতুন অর্থ সুন্দর। তো আল বিসাদাতু জামিলাতুন অর্থ বালিশটি সুন্দর। এরপরে আছে রাশিদুন মুআল্লিমুন, রাশিদ একজন শিক্ষক। এরপর আছে হুয়া মুআল্লিমুন মাহিরুন, সে একজন দক্ষ শিক্ষক। এরপর আছে ফারহানাতু মুআল্লিমাতুন, ফারহানা একজন শিক্ষিকা। ইয়া মুআল্লিমাতুন মাহিরাতুন, সে একজন দক্ষ শিক্ষিকা। ইয়া মুআল্লিমাতুন মাহিরাতুন, সে একজন দক্ষ শিক্ষিকা। এরপর আছে ইয়া সাঈদু, হে সাঈদ। আনতা তাজিরুন মাশহুরুন, তুমি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। আনতা তাজিরুন মাশহুরুন, তুমি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। এরপর ইয়া লুবানাতু, হে লুবানা। ইয়া লুবানাতু, হে লুবানা। আনতি ফাল্লাহাতুন ফাকিরাতুন, তুমি একজন দরিদ্র কৃষক। ফাল্লাহাতুন মানে কৃষক, যেহেতু মহিলা, তো সেক্ষেত্রে কৃষকের ক্ষেত্রে
কৃষানি ব্যবহার হয়, তো আমরা এখানে বলতে পারি যে তুমি একজন দরিদ্র কৃষানি। এরপর আছে আংতে ইমরাতুন শারিফাতুন, তুমি একজন ভদ্র মহিলা। তুমি একজন ভদ্র মহিলা। আংতে ইমরাতুন শারিফাতুন, তুমি একজন ভদ্র মহিলা। তো এই সপ্তাহের লেসন প্ল্যান আমাদের এতটুকুই ছিল। আশা করি তোমরা সকলেই ভালো করে বুঝতে পেরেছ। ইনশাল্লাহ তোমরা ভালোভাবে প্রস্তুতি নেবা, এই আশা ব্যক্ত করে আমি আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।